চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শিল্পী আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। তো কালকে তোমাদের বলেছিলাম যে মন্দিরাকে নিয়ে কিছু কথা বলবো। তো তোমরা অনেকেই আমার কাছ থেকে মন্দিরাকে নিয়ে কিছু বললে, তোমরা শুনতে ভালোবাসো, তোমরা বরাবর আমাকে অনেকটা ভালোবাসা দাও। তো সেইখান থেকে কালকে আমি প্রথমে দেখলাম দেবশ্রীদির ভিডিওটা। মন্দিরার ভিডিও দেখে এসে আমি মনে মনে ভাবলাম, আরে বাবা, আমি আবার মন্দিরাকে কি বলে ফেললাম, কারণ আমি তো ইদানিং মন্দিরাকে নিয়ে কোনো ভিডিওই করছি না। আর আমি কিছু বললে মন্দিরা নিতেও পারে না, ওর খুব খারাপ লাগে। আজকাল এইটা আমি ভেবেছিলাম আর কি, যে আমি কিছু বললে মন্দিরা একদম নিতেই পারে না, খুব কষ্ট পায়, এটা আমি ভেবেছিলাম। কিন্তু না, দেখলাম ও এখন কারোর কথাই নিতে পারে না। আজ থেকে 3 বছর আগে আমরা যেই মন্দিরাকে দেখেছিলাম, সেই মন্দিরা আর আজকের মন্দিরা, এই মন্দিরার মধ্যে অনেক পার্থক্য আছে। আগের মন্দিরা কন্ট্রোভার্সি নিতে পারতো, ও কন্ট্রোভার্সি দিত, এখনো দেয়, কিন্তু নিতে পারে না। এই যে কালকে ও যেই ভিডিওটা করেছে, লাস্টে যে নাটকটা করেছে, এটা ও না করলেও পারতো। রিসেন্ট মারিয়ার সাথে, মারিয়াদের বাড়িতে গেছে, 2টো ভিডিওতে ওর প্রায় 1,00,000 ভিউজ হয়েছে। এইটুক নিয়ে সন্তুষ্ট থাকো না মন্দিরা, কি দরকার? যত ঘাটাঘাটি করবে তত ঘেটে যাবে। দেখো, আমি জানি আমাদের জীবনে এমন কিছু ভুল থাকে, সেগুলো না আমরা হাজারো চেষ্টা করলেও ভুলাতে পারি না। মানুষ খোঁচা মেরে ঠিক ওই জায়গাটা আঘাত করবেই, আর ঘা করা জায়গায় মানুষ আঘাত করতে ভালোবাসে। এটা শুধু তোমার ক্ষেত্রে নয়, এটা সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। তাহলে কেন একটা নর্মাল কথা ছিল। হ্যাঁ, এই তুমি মনে হয় দেবশ্রীদিকে নিয়ে ভিডিওটা করেছো, এটা দেবশ্রীদির ভিডিও দেখে আমি বুঝতে পারলাম। দেবশ্রীদি তার ভিডিওতে বলেছে যে তোমার কাছে সম্পর্কগুলো জানি না কেমন, গীতাদিকে যখন কাজে লাগিয়েছো তখন গীতাদিকে নেমন্তন্ন করেছো, আজকে গীতাদিকে দিয়ে কাজে লাগিয়েছো যখন, তখন নিমন্ত্রণ করেছো। এখন যেহেতু কাজ ফুরিয়ে গেছে, এখন আর গীতাদিকে নিমন্ত্রণ করনি সোমনাথের বার্থডেতে। এটাই তো একটা কথা। এটাকে নর্মালে তুমি ভিডিওতে ভয়েস ওভারে বলতে পারতে, সুন্দর করে। আমি যেভাবে বলছি এইভাবে তুমি বলতে পারতে। অ্যাকচুয়ালি না, তোমাকে খোঁচাতে হবে, কন্ট্রোভার্সি তুমি যাও, কিন্তু তুমি সহ্য করবে না। সমালোচনা দেবে অথচ তোমাকে কেউ কিছু বলতে পারবে না, এটা তো সম্ভব নয় মন্দিরা। সোশ্যাল মিডিয়ায় রয়েছ, সহ্য শক্তি আগের মতো বাড়াও, কমালে হবে না। সংসার জীবনে যেমন ধৈর্য সহ্য সবই বাড়িয়েছ, হ্যাঁ, তুমি এখন সংসার করছো, সুন্দরভাবে সংসার করছো, তো নিশ্চয়ই তোমার মধ্যে চেঞ্জ এসছে, পরিবর্তন এসছে। তো সেটা এই কন্ট্রোভার্সির ক্ষেত্রে একটু নিজেকে পরিবর্তন করো, আগের জায়গায় নিয়ে যাও, নয়তো এখানে টিকতে পারবে না। আর তুমি কি মনে করো তোমার ওই নাটক, ওই সমরিতে সবাই চুপ হয়ে যাবে? চুপ হয়ে যাবে? কেউ চুপ থাকবে না। কারণ জানো তো, এখানে প্রত্যেকের নিজস্ব চ্যানেল, নিজের নেট, তোমার যেমন নিজের চ্যানেল, নিজের নেট, এরকম প্রত্যেকটা মানুষের ভুল ত্রুটি দেখলে মানুষ বলবে, যেটা মানুষের চোখে বাঁধবে অবশ্যই বলবে। নেওয়ার ক্ষমতাটা বাড়াও। কিছুদিন আগে আমি নর্মাল একটা কথা বলেছিলাম যে বাসি নিজেও খেও না, মাকেও দিও না, আর মাকে পুরনো নাইটিগুলো দিও না। মা তো পুরনো নাইটি দিতে কেমন লাগে, এটা বলিনি যে তুমি তোমার মাকে কিছু দাও না। তুমি তোমার মাকে যতটা ভালো এখন রেখেছো, আমি খুব খুশি, কারণ তোমার মা কষ্ট করেছে একটা সময়। ওই মানুষটা আজকে যদি একটুখানি সুখ পায় তার মেয়ের কাছ থেকে, এটা খুব ভালো কথা মন্দিরা। তুমি বাসি খাও সেটা সবাই জানে, কিন্তু সেই দিন তুমি তোমার মাকে নিয়ে, তোমার শাশুড়ি মাকে নিয়ে আমাকে যথেষ্ট খিল্লি উড়ানোর চেষ্টা করেছো, কিন্তু তুমি নিজেই খিল্লির পাত্র হয়ে গেছিলে। কেন জানো? তোমাকে প্রমাণ করে দিতে পারবো। এই রিসেন্ট কিছুদিন আগে সোমনাথে একটা শর্ট ভিডিওতে দেখলাম তুমি ঘুরতে গেছিলে কোথাও, ওইখান থেকে এসে ফ্রিজে রেখে গেছিলে সেদ্ধ চাউমিন। প্রায় 6-7 দিন পরে ওই চাউমিনটা এসে তুমি কি করলে? পেঁয়াজ আর ডিম দিয়ে ভেজে খেলে। সোমনাথ বলছিল তুমি এটা খেতে পারবে, তোমার হজম হবে, এই বাসি এটা ফেলে দিতে পারতে। তখন তুমি বললে ধুর, চাউমিন আবার বাসি হয় নাকি, এই তো পেঁয়াজ দিলাম, ডিম দিলাম, আবার নতুন হয়ে গেছে। না, চাউমিন এই সব থেকে ফুড পয়জনটা বেশি হয়। যাই হোক, তোমাকে নতুন করে বলার কিছু নেই, তুমি যে বাসি খাও সেটা সবাই জানে। আর
বাসি খেলে যে কাকিমার ক্ষতি হয় সেটা কিন্তু আমার সাথে ঝগড়া করেছে তার কিছুদিন পরে এই কাকিমা তার ভিডিওতে একদিন বলেছে যে না বাসি টাসি আর খাবো না, যেটুকু খাবো টাটকাই খাবো, আমার পেটটা গড়বড় করছে। তার মানে বয়স হয়েছে, গড়বড় করবে। তার মানে এটা নয় যে আমি তোমাকে ছোট দেখানোর চেষ্টা করছি। যাই হোক, অনেক এক্সট্রা কথা বলে ফেললাম, এবার আসি মেইন টপিকে। তো সেখান থেকে এইবার আমি কিছু কথা বলবো দেবশ্রীদিকে। দেখো দেবশ্রীদি, আমরা কখনো ছেলে মেয়ের বার্থডে করি বা হাজবেন্ডের বার্থডে করি, সবসময় আমরা লোক জনতা নিমন্ত্রণ করতে পারি না, ঘরোয়া ভাবে করি। যেমন আমি রিসেন্ট এই আমার ছোট 2 মেয়ের মার্চের 24 তারিখে একজন আর 31 তারিখে আমি বার্থডে করেছি, কাউকে বলিনি। ওর ঠাম্মা যে পাশে ঘরে ছিল তারাও আসেনি। আমি তরকারি সব তাদের ঘরে দিয়ে চলে আসছি, কারণ মা এখন সিঁড়ি ডিঙিয়ে আসতে পারে না, আমার ঘরে উঠতে পারে না, ওই একটা সিঁড়ি উঠতে পারে না, হাঁটুতে ব্যথা। আর বাবা তো প্যারালাইজ, বাবা আসার প্রশ্নই, আর ভাই থাকে দোকানে, সম্ভব না। তাই এই তো ফ্যামিলিতে লোক। তো আমি খাবার দাবার ওই ঘরে নিয়ে দিয়ে চলে আসছি। তার মানে এইটা নয় যে তাদেরকে আমি বলিনি। আর অনেক সময় কি বলতো, আমরা একদম ঘরোয়া ভাবে যখন করি না, কাউকেই বলা হয় না, নিজেরা নিজেরা ভালো মন্দ রান্না করি, তারপরে সেলিব্রেশন করি, যেটা কিনা এই বছর আমি 2 মেয়েকে নিয়েই করেছি। এইবার কথা হলো যে মন্দিরা গীতাদিকে বলেনি, কারণ স্বার্থ ফুরিয়ে গেছে, এখন আর গীতাদিকে ডাকেনি। না, এই জায়গায় তোমার একটু বুঝতে ভুল হয়েছে। মন্দিরা মারিয়াকে বলেছে, তার রিজন এইটা নয়। তার কারণ হচ্ছে মারিয়ার 2 দিন আগে গেছে বিয়ে, তো নেমন্তন্ন করে গেছিল মন্দিরা যে আমাদের ঘরে যাস। আর যেদিন গেছে সেই দিনটা সোমনাথের বার্থডে পড়ে গেছে। এক্সট্রা কিন্তু কারোরই নেমন্তন্ন করেনি। এমন না তার কাকি শাশুড়ি বা জেঠি শাশুড়ি ফ্যামিলির লোক তো তাদেরও কিন্তু বলেনি। তার মানে সোমনাথের বার্থডেটা একদম ঘরোয়াভাবে পালন করেছে, নিজেরা নিজেরা একটু ভালো মন্দ রান্না করে। তুমি দেখেছো যে সোমনাথের মা এসে একটু পায়েস খাইয়েছে, আশীর্বাদ করেছে। আর এই হলো গিয়ে আতসের মা। আতসদের সাথে এখন মন্দিরাদের এমন সম্পর্ক হয়ে গেছে ফ্যামিলি মেম্বারের মতো, যখন তখন আসতে পারে। সোমনাথের বার্থডে বলে স্পেশালি আসতে হবে এরকম কোনো ব্যাপার নয়, মাঝে মধ্যেই দেখবে আসে, এসে গল্প করে, বিকেলে চাটা খায়, তারপর চলে যায়। তো সেটার সাথে আলাদা। এবার দেখো, সুতপাকে বলতে গেলে গীতাদিকে বলতে হবে, গীতাদিকে বলতে গেলে তোমার রিয়াঙ্কাদের বলতে হবে, রিয়াঙ্কাদের বলতে গেলে আকাশ পাপড়িদের বলতে হবে। তো ওইভাবে তো করেনি, ঘরোয়া ভাবে নিজেদের মধ্যে করেছে। তার মানে এইটা নয় যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এইগুলো বুঝতে হবে। আমি তোমাকে ছোট দেখানোর চেষ্টা করছি না দিদি ভাই, জাস্ট আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আমি বলিনি মানে, আর দাদা বৌদি এত দূর থেকে একটু বার্থডের জন্য আসা সম্ভব নয়। আর ওইভাবে তো করেনি, সোমনাথের বার্থডেটা খুব ঘরোয়াভাবে করেছে, সিম্পলি করেছে। এবার বলতে পারো মারিয়া সদ্য সদ্য বিয়ে হয়েছে, মারিয়াকে নেমন্তন্ন করেছে, মারিয়া গেছে। আর মন্দিরার সব থেকে একটা ভালো গুণ আছে, সেটা আমি তোমাদের বলি, ওর খারাপ গুণটাও বলবো। ওর সব থেকে ভালো গুণ জানো কি? এই গুণটার জন্য অনেক সময় ও ভুগেছে, আরো ভুগবে ভবিষ্যতে। সেটা হলো, ও যখন কাউকে ভালোবাসে না, তাকে তার জগৎ বানিয়ে নেয়। সে মারিয়া বলো, সুতপা বলো, গীতাদি বলো, দাদা বৌদি বলো, বা আকাশ পাপড়ি বলো, যার কথাই বলো, ও যখনই যার সাথে মেশে না, ওই সময়টায় তাকে ওর জগৎ বানিয়ে নেয়, মানে এতটাই ভালোবাসা দেয়। সেটা কিন্তু আমার ক্ষেত্রেও করেছে। আমি 1 ঘন্টার জন্য বোধহয় গেছিলাম, ও কিন্তু ওই 1 ঘন্টার মধ্যেই দিদিভাইকে যতটা ভালোবাসা দেওয়া মানে কি? ওকে আমাকে খাইয়ে দিবে না। ভালোবাসা দেওয়া মানে মুখে যে বলা, যাওয়ার পরে ওর চোখে মুখে যে আনন্দটা দেখা। আমি ওদের সোমনাথের সাথে মন্দিরার তখন পুরো গন্ডগোল চলছিল, তার মধ্যে আমি গেছি, আমি যাওয়ার পরে ওর মুখে যে একটা, ওর চোখে মুখে একটা ফিলিংস যে দিদিভাই আসছে, খুশি হয়েছে, সেটা ওর চোখে আমি দেখতে পেরেছি। দিদিভাই তুমি কিছু খাবে, দিদিভাই চা খাও, দিদিভাই যে কফি খাও, দিদিভাই আমি তোমার জন্য খাবার অর্ডার করছি, খাবার অর্ডার করে এনেছে বাইরের থেকে। তো খালি এটা সুতপার ক্ষেত্রে বা মারিয়ার ক্ষেত্রে নয়। আজকে থাক, এই পুরনো কথা বলতে চাই না, তবু ছোট্ট একটা কথা বলি। যখনই সুতপা ওর বাড়িতে গেছে, জড়িয়ে ধরে আদর করেছে, তখন মারিয়ারও মনে হয়েছে, আরো অনেকের মনে হয়েছে, এই বাবা সুতপার সাথে এত খাতির, ওদের সুতপার থেকে বেশি ভালো মন্দিরা কাউকে বাসে না। সব থেকে ঘনিষ্ঠ হয়তো বা সুতপা মন্দিরার সাথে। আবার যখন মারিয়ার সাথে মেশে, তখন মনে হয় মারিয়ার সাথে যে সম্পর্ক হচ্ছে মন্দিরার, এই সম্পর্ক আর কারোর সাথে মন্দিরা তৈরি করতে পারবে না।
আবার মন্দিরার মাকে জড়িয়ে ধরে যখন ভালোবাসা দেয় তখন মনে হয় এই বিশ্বে ওর মার থেকে আপন বোধহয় কেউ নেই। আকাশ পাপড়ির ক্ষেত্রে একই জিনিস করে, সবার ক্ষেত্রেই করে, দাদা বৌদির ক্ষেত্রেও করে। তো এটা বোঝার বিষয়। আর যে যখন যায় তাকে সেইভাবেই আদর দেওয়ার চেষ্টা করে, বুঝতে পারছো? একজনকে কম একজনকে বেশি ওর বাড়িতে গেলে ওরকমও বুঝতে দেয় না, ও সবাইকে সমানভাবে ভালোবাসে। আর আমরা মনে করি কি বলতো, এই যে মারিয়া গেছে, এখন মারিয়া সব থেকে কাছে হয়ে গেছে আর সব পর হয়ে গেছে। এটা নয়। সবাই তো একসাথে ওর বাড়িতে যাচ্ছে না যে সবাইকে একসাথে জড়িয়ে ধরে ও ভালোবাসাটা দেবে। সিঙ্গেল যাচ্ছে, যখন যে যাচ্ছে তাকে সেইভাবেই ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করছে, এটা আমার মনে হলো। এবার মন্দিরা সত্যিকারের এইটা কিনা সেটা তোমরা বলতে পারবে বা মন্দিরা নিজে বলতে পারবে। আমি যতদূর ওকে চিনেছি সেই সূত্রে কিন্তু আমি এই কথাটা তোমাকে বলেছি। আরেকটা কথা বলি দিদিভাই, বললাম না আগে বোধহয় বলেছি কিনা আমার ভুল নেই, মানে মনে নেই, আরেকবার বলি। আমরা আমাদের জীবনে এমন কিছু ভুল করে যাই না, সেই ভুলগুলো যেমন সারা জীবন আমাদের বই নিয়ে বেড়াতে হয়। আমরা নিজেদের শুধরিয়ে ফেলি, সঠিক পথে চলি, তারপরেও না কিছু কিছু ভুল আছে না আমাদের শরীরে একেবারে দাগের মতো লেগে থাকে। যেমন আমাদের কাটা জায়গা একটা, যতই সেটা একদম মানে শুকনা হয়ে যাক, তারপরও একটা দাগ কিন্তু থেকে যায়। এরকম মন্দিরার জীবনে একটা দাগ রয়ে গেছে। তবে আমরা যারা বুঝি, সবসময় আমার মনে হয় না ওই ভাই বলে, মানে যখনই কোনো সম্পর্কের কথা উঠবে ওই ভাই বলে কাউকে এইভাবে বলা উচিত। কারণ আমরা তার ভিডিও দেখছি, সেই সময় ভিডিওতে কি দেখছি, কি কথা বলছে, সেইগুলো নিয়ে কথা বলতে পারি। সেই পুরনো টপিক নিয়ে বোধহয় কথা বলা উচিত নয়। সেটা আমার ক্ষেত্র, কারণ সেটা তার ভুল ছিল, জীবনের সব থেকে ভুল। সেটা এখন বুঝতে পারছে, বুঝে সে নিজের মতো করে সংসার করছে হাজবেন্ডকে নিয়ে, মা বাবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছে। আমরা দেখবো ভিডিওতে কি করে। এইবার কথা হলো, এই যে নাটকটা যেটা করেছে কালকে, একটা ছোট্ট বিষয় ছিল, মন্দিরা ইগনোর করতেই পারতো, কিন্তু না, ও এখন ইগনোর করবে না। কিন্তু মন্দিরা, সোশ্যাল মিডিয়ায় থাকতে হলে ভাই তোমাকে ইগনোর করতে হবে। তাছাড়া তোমার চ্যানেলে তুমি এত কিছু দেখিয়ে রেখেছো না, যেটা কিনা আমাদের মনে হয় না সোশ্যাল মিডিয়ায় কোনো চ্যানেলে দেখা গেছে। আজও সেই ভিডিওগুলো, আজকে যে দেবশ্রীদি বলছে, আজও সেই ভিডিওগুলো প্রত্যেকের পেজে আসে। তোমরা ডিলিট করলে কি হবে? তোমার সেই কান্না, বুক ফাটা কান্না আজও প্রত্যেকটা মানুষের পেজে চলে আসে, আর আমরা দেখি। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু তোমার সোশ্যাল মিডিয়ায় কোনো মানুষ কিন্তু ভুলতে পারেনি যে কোনো মেয়ে এইরকম করতে পারে তার হাজবেন্ডকে রেখে, তার ছোট্ট একটা বেবিকে রেখে। তাই বলি কি, জীবনে সহ্য তো অনেক করেছো, এখন তোমাকে নিয়ে যেই সব কথা বলা হয়, যেসব নিয়ে কন্টেন্ট করা হয়, ওইগুলো নিয়ে মুখ না খোলাটাই ভালো। কারণ জীবনে ভালো কিছু তো করে রাখো নি, সেগুলো শুনতে হবে। আজকে আমরা ছোট্ট থেকে ছোট্ট ভুলও যদি করি না, সেটা শুনতে হয়। যেমন আমাকেও শুনতে হয়, অনেকেই শোনায়, কারণ সত্যি ওইটা আমার ভুল ছিল। সব কিছু সোশ্যালি করা যায় না মন্দিরা, করতে নেই। আর তোমরা এমন কিছু সোশ্যালি করে রেখেছো, আজকে যখনই তুমি কাউকে পিঞ্চ করবে বা কাউকে টার্গেট করে কোনো কথা বলবে, মানুষ কিন্তু সেই পুরনো ঘায়ে কিন্তু খোঁচা মারতে মানে ওই পুরনো ঘায়ে খোঁচা মারতে কিন্তু একটুও দ্বিধাবোধ করবে না। তখন কষ্টটা কিন্তু তুমি পাবে, কষ্টটা তুমি পাবে। আমি একটা জিনিস জানি, আমি যদি কাউকে ভালোবাসি না, আর সে যদি আমাকে ভালোবাসে না, প্রথমে হচ্ছে সব থেকে বেশি বড় জিনিস যেটা, সেটা হচ্ছে বিশ্বাস। যে আমি ওকে ভালোবাসি, কিন্তু ওর জীবনে বা ওর লাইফে যদি আরো হাজারো লোক আসে না, আমার জায়গাটা কেউ নিতে পারবে না। আমি এই বিষয়টার উপর খুব বিশ্বাস রাখি। আমি যখনই মারিয়ার সাথে কথা বলেছি, আরো আছে এইরকম সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ, তারা না তাদের ভালোবাসার উপর বিশ্বাসটাই রাখতে পারে না। আজকে একটা সময় যখন মন্দিরার সাথে সুতপার খুব ঘনিষ্ঠতা হয়েছিল, তখন মারিয়াকে ডাকা হয়নি। তার কারণ হচ্ছে সোমনাথ পছন্দ করতো না। মারিয়া কিন্তু ঘুমড়ে ঘুমড়ে মরতো, কষ্ট পেত।
যে আমার জায়গাটা বোধহয় আমার সুতপা দিদিভাই নিয়ে নিয়েছে। কেন মারিয়া? বিশ্বাস নেই নিজের ভালোবাসার উপর? তুমি যে তোমার মন্দিরা দিদিকে এতটা ভালোবাসো আর তোমার মন্দিরা দিদি তোমাকে এতটা ভালোবাসে, ওইটুকু বিশ্বাস নেই তোমার? তোমাদের বিশ্বাস নেই কারণ জানো কি, তোমরা তোমাদের নিজেদের ভালোবাসার উপরেই বিশ্বাস রাখতে পারো না। বড্ড ঠুনকো তোমাদের ভালোবাসাগুলো, বড্ড ঠুনকো। আরেকটা কথা বলি মারিয়া, তুমি বাচ্চা মেয়ে, অনুরাগও বাচ্চা ছেলে, তোমরা পালিয়ে বিয়ে করেছো। আমি জানি পুরোটাই সেটআপ, পুরোটা। তোমরা যদি এত গলা জলে দাঁড়িয়েও তোমরা বলো না এই যে তোমাদের ঘটনাটা পুরোটা একটা ঘটনাটা পুরোটা সাজানো, আর এটা সবাই জানে, অনেকেই জানতো। এই যে তোমরা চলে আসবে তারপরে তোমরা এই যে এগুলো সোশ্যালি দেখাবে। মারিয়া, মানুষ পালিয়ে যাওয়ার সময় এত ডিটেলসে ভিডিও করতে পারে না। তুমি তোমার পালিয়ে আসার আগে প্রত্যেকটা মুভমেন্টস তুমি ক্যাপচার করেছো, প্রত্যেকটা মুভমেন্টস ক্যাপচার করেছো। যদি সত্যিকারের কেউ না জানে তাহলে না কখনোই সম্ভব নয় এত মাথায় চিন্তা নিয়ে যে কোথায় যাব, কি খাবো, কিভাবে সংসার পাতবো। মানুষ 2-3 দিন ধরে না খেয়ে শুধু বাইকে বাইকে ঘুরতে থাকবে, কিন্তু তোমরা কত ইজিলি 1-2 দিনের মধ্যে ঘর পেয়ে গেলে, সুন্দর সাজানো গোছানো ঘর। তার মধ্যে এই 2 দিনের মধ্যে তোমরা সমস্ত জিনিস কিনে একদম ঘর সাজিয়ে নিয়েছো। এত টাকাই বা কোথায় পেলে? তোমার অবস্থা যে আহামরি ভালো সেটা নয়। আর অনুরাগ, এই হচ্ছে তার বাবার বিজনেস, দোকান, সেটাতেই থাকতো। অনুরাগ বলে ফেলি রোজই, অনুপম। তাহলে এত টাকা কোথায় পেলে তোমরা? অবশ্যই সহযোগিতা আছে, সে অনুরাগের বাবা মার হোক বা তোমার বাবা মার হোক, কিন্তু এটা তোমরা পাবলিককে ঠকাচ্ছ, ভুল করেছো। তোমরা যদি বলতে না যে হ্যাঁ বাবা মা জানে, তাহলে তো নাটকটা করতে পারতে না। না, তাহলে এই ভিউজটা যে হতো না, 50,000 সাবস্ক্রাইবার যে হতো না। বাচ্চা ভিডিও করছো, একটু খেয়াল রেখে করো। অবশ্যই তোমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারো, তত দূরই দেখিও যত দূর মানে পাবলিক ভালোভাবে নেবে। একটা ভিডিওতে খুব জঘন্য লাগলো আমার। হ্যাঁ, তোমরা বাচ্চা, তোমরা কাছাকাছি আসতে পারো, ঠোঁটে ঠোঁট লাগিয়ে তোমরা চুমাচাটিও করতে পারো। আর আজকাল তোমরা দেখেছো এইগুলোতে ভিউজ বেশি হয়। নিজের হাজব্যান্ডের সাথে করছি, বাইরের লোকের সাথে তো করছি না। আর আমরা বাচ্চা ছেলে মেয়ে করতেই পারি, একটু লিমিট রেখো। একটা সময় তোমাদেরও ছেলে মেয়ে হবে, তারাও দেখবে। কারণ সব কিছুরই একটা লিমিট থাকে, লিমিট ক্রস করলে ভালো লাগে না। ঠিক আছে? কেন বললাম, যদি দেখতে চাও তাহলে ওই ভিডিওটা আমি একদম ডিটেলসে দেখিয়ে দেব। মারিয়া, খুব বাজে লাগছিল জানো তো। অনুরাগকে বলো একটু সাবধানে রিলসগুলো যেন করে, অতিরিক্ত কিছুই ভালো লাগে না। আমার তো নোংরামি লাগে, বিশ্বাস করো, ঘেন্না লাগে। স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর বন্ধন লোককে একদম দেখিয়ে, মানে পাবলিককে দেখিয়ে করতে হয় না। এগুলো তো ফিল করার ব্যাপার থাকে না, ফিল করার ব্যাপার থাকে। অতটাও ছোট নও তুমি, তোমার দিদিরা তোমাকে যত ছোট ছোট করছে অতটাও ছোট নও, যথেষ্ট বড় হয়েছ। একটু মার্জিত ভাবে ভিডিও করো। একটা ভিডিও জঘন্য লেগেছে আমার সোশ্যালি, এইগুলো তোমরা দেখিয়ে কি প্রমোট করতে চাও আমি জানি না। এইগুলো স্বামী স্ত্রীর ভালোবাসা বা মিল বা নতুন সদ্য বিয়ে হয়েছে আমরা কত খুশি, ওইগুলো বোঝানোর জন্য এতটা একটা ভিডিওই আমার খুব খারাপ লেগেছে। একটু দেখে করো। আর চলো, আচ্ছা মারিয়া, তুমি না তোমার গীতা আন্টিকে টুনি বুড়ি বলে ডাকতে, হঠাৎ করে একদিনের গিফটেই একেবারে মানে গীতা দিদি হয়ে গেল, গীতা আন্টি হয়ে গেল না? তোমরা কতটা গিরগিটির মতো পাল্টাতে পারো। অ্যাকচুয়ালি তোমরা না, তোমাদের জন্য পারফেক্ট। কারণ তোমরা কি বলো তো, এক সময় একটা গু চাটতে পারো, আবার সেই গুটাকে এক সময় ওই গুটা রেখে নাকে হাত দিয়ে সাইড দিয়ে বেরিয়েও যেতে পারো। তুমি গীতাদি তোমরা কি বলো তো, একই গোয়ালের গরু।
একই গোয়ালের গরু। আমরা এটাই পারি না, পারবো না। এই গীতাদির জন্য না খুব কষ্ট পেতে একটা সময়, কাঁদতে, যে মহিলা এইভাবে কেন বলে, এই টুনি বুড়ি এইভাবে কেন বলে, দিদিভাই আমি এমন ভাবে কি করে বলতে পারে, এই টুনি বুড়ি এমন ভাবে কি করে বলতে পারে। সেই টুনি বুড়ির থেকে একেবারে একটা গিফটে একেবারে চলে এলো টুনি গীতা আন্টি। অল দ্য বেস্ট তোমার সংসার, সুন্দর সংসারের জন্য। একটা জিনিস জানবা, বেঈমানরা কখনোই ভালো থাকতে পারে না। এই পৃথিবীতে কোনো বেঈমানরা কখনোই ভালো থাকতে পারে না। এটা তোমার ক্ষেত্রে বলছি না, সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও বলছি আমি। বেঈমানরা কখনোই ভালো থাকতে পারে না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।